আসসালামু আলাইকুম। আমি প্রিন্স সাকিব। আমি আসছি মানুষের জন্য মানুষ সংস্থা থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন আছি পাবনা জেলা সুজানগর থানা তাঁতিবন্ধ ইউনিয়ন চণ্ডীপুর গ্রামে একটা মহিলা মাদ্রাসাতে আছি। তো এই মাদ্রাসাতে এর আগেও একটা ভিডিও উপস্থাপন করছিলাম, আমি কিছু প্রবাসী ভাইয়েরা সহযোগিতা পাঠিয়েছিল আমার কাছে। তো সেই ভিডিওটা দেখে আবারও একটা প্রবাসী ভাই আমার কাছে কিছু সহযোগিতা পাঠাইছে। মালয়েশিয়া প্রবাসী মিরাজ ভাই আমার কাছে এই সহযোগিতাটা পাঠিয়েছে মাদ্রাসার বাচ্চাদের জন্য। মাদ্রাসার বাচ্চারা শীতের মধ্যে ঠান্ডায় কষ্ট করে ঘুমাচ্ছিল, এটা আমি যখন জানতে পারি তখন আমি এই ভাই আমার সাথে যোগাযোগ করে তখন বলেছিলাম যে এই বাচ্চাদের জন্য এই সহযোগিতাটা দরকার, কারণ তারা ঠান্ডায় ঘুমাতে খুবই কষ্ট হচ্ছে। তখন এই ভাইয়াটা আমার কাছে টাকাটা পাঠাইছে। তো সেই টাকাটাই আমি মূলত মাদ্রাসার হুজুরের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। তো হুজুরকে ডাকবো। আমি এখানে এসে দেখি আমার সাথে আরো মানবিক কিছু মানুষ এখানে আসতেন এই মাদ্রাসা কিছু সহযোগিতা করার জন্য। আমাদের পাবনারই একটা সংগঠন, এরা অনেক মানবিক কাজ করতেছে, বিভিন্ন জেলাতে গিয়ে তারা সবসময় মানবিক কাজ করে থাকেন। তো সেই ভাইয়াদের সাথে দেখা হয়ে গেছে, তাদের সঙ্গে করে নিয়ে আমি ভিডিওটা উপস্থাপন করলাম। এটাই সেই বড় ভাই যারা কিনা প্রত্যেকটা জেলায় মানবিক কাজ করে ঘুরতেছে। ভাই আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি প্রিন্স সাকিব। আমি আসছি মানুষের জন্য মানুষ সংস্থা থেকে। তো এখানে আমার টিম মেম্বার আরও আগে আসছে, এসে এখানকার অবস্থা দেখে এর আগেও বেশ কিছু কম্বল দিয়ে গেছে। তো আজকে কিছু কম্বল শর্ট ছিল, আমরা সেগুলো নিয়ে আসছি এবং কি ফ্লোরে এই কোরআনের পাখিগুলার মানে পড়াশোনা করতে খুবই কষ্ট হচ্ছিল ঠান্ডার জন্য। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু পাটি নিয়ে আসছি, যাতে এই কোরআনের পাখিগুলা পাটির উপরে বসে মানে একটু গরম অনুভব হয়। আর পাশাপাশি যে আপু আসছে, আপু আমাদের সাথে এসে কথা বলল যে আমরা সবাই আপুকে সাপোর্ট করব এবং আপুর যে মানবিক কাজগুলা করছে তার জন্য উৎসাহ করব। এবং কি প্রবাসী ভাই যারা আছে তারা আপুর সঙ্গে যোগাযোগ করবেন, যে আপু যে কাজগুলা করে আপনারা আগে দেখবেন কাজগুলা। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এখানে দেওয়া যায়, সেক্ষেত্রে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। তো আপু এই মিরাজ ভাই যে মালয়েশিয়ান প্রবাসী, উনি 5,000 টাকা দিয়েছে আপুর কাছে যে মাদ্রাসার একটু উন্নতি প্রকল্পের জন্য। সেই টাকাটা এখন আপু হুজুরকে উঠাই দিক। আপু আপনি হুজুরকে টাকাটা দিয়ে দেন, একটু দেখে নেন। হ্যাঁ আপনি দেখে নেন যে 5,000 টাকা পাইছেন কিনা। এখন এর প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলে দেন হুজুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ভাই এই মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন, বিশেষ করে এই আপের আগেও এসেছিল মাদ্রাসার জন্য সিমেন্ট, এমনকি বাচ্চাদের জন্য হাত মোজা পা মোজা এগুলা নিয়ে আসছিল। তো তারপরেই আবার আরেক ভাই মিরাজ ভাই নামে উনি মাদ্রাসার জন্য দিয়েছেন। তো মাদ্রাসার তো আসলে কাজের তো কোনো শেষ নেই, মাদ্রাসার তো অনেক কাজের প্রয়োজন, আর এক একটা প্রতিষ্ঠান চালানোও যায় না, সবারই সহযোগিতা প্রয়োজন। এজন্য আমি ওই ভাইয়ের জন্য দোয়া করছি এবং মাদ্রাসার সকল মেয়েরাই দোয়া করবে আল্লাহ পাক যেন ওই ভাইকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার সঙ্গে যেন প্রবাস জীবন শেষ করে আবার যেন বাংলাদেশে ফিরে আসতে পারে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সবার কাছে একটাই কথা বলবো, শেষ কথা, যে সবাই এরকম মানবিক মানুষের সাথে যুক্ত হবেন। ভাইটাকে ফলো দিয়ে ভাইয়ের পেজে যুক্ত হবেন, সবাই যেন এরকম মানবিক কাজে সবসময় ভাই সহযোগিতা করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। তো সবাই বেশি বেশি করে এরকম ভিডিও শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা প্রচারিত হব এবং আমরা আরো মানবিক কাজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।